আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা থাম্বনেল আমি বানিয়েছি। দিয়ে খুব সহজে আপনি একটা ইউটিউব এবং ফেসবুকের জন্য থাম্বনেল আপনি বানাতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে থাম্বনেলগুলো বানাবেন এবং খুব থাম্বনেলগুলোকে খুব সুন্দর করে কিভাবে সাজাবেন ইনশর্ট দিয়ে, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ওকে, তো তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার আইডিটাকে সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক আইডিটা ফলো দেন না, অবশ্যই ফলো দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে, এই ইনশর্ট অ্যাপসটা যদি আপনার ফোনে যদি না থাকে, আপনি এটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যদি ইনশর্ট লিখে যদি সার্চ করেন, তাহলে এই ভিডিও অ্যাপসটা এখানে চলে আসবে। আপনি এখান থেকে অ্যাপসটা খুব সহজে আপনি চাইলে ইনস্টল করে নেবেন। ওকে, আপনার আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এখান থেকে এখন সরাসরি ইনস্টল অ্যাপসটা আমি ওপেন করব। ওপেন করার পরে এইরকমটা আসবে। তারপর আপনি যদি থাম্বনেল বানাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে মাঝখানে যে ফটো অপশনটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এরকমটা আসবে। এরকম আসার পরে আপনি যে থাম্বনেল বানাবেন, থাম্বনেল বানানোর জন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি আগে থেকে হয়তো ছবি তুলে রাখবেন, অথবা একটা ব্যাকগ্রাউন্ড আপনি কালেক্ট করে রাখবেন। ওকে, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালেক্ট করে রাখছি, আমি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসতেছি। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি থাম্বনেল বানাবো। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডটা যে কালারে হোক, আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। ওকে, তো প্রথমত আমাকে এই ব্যাকগ্রাউন্ডের সাইজটা ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমি কি করব, ক্রপ করার জন্য আপনি যদি এরকম অপশন আসবে, তারপর এখান থেকে যদি আপনি বাম সাইডে যদি একটু সোয়াইপ করেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ অপশনটা এখানে রয়েছে। আমি এই ক্রপ অপশনে ক্লিক করব। তারপর আমি এখানে যে ফেসবুকের জন্য যদি থাম্বনেল বানানো হয়, তাহলে আমি 1.1:2 দিয়ে দিব। তারপর আমি যদি ইউটিউবের জন্য থাম্বনেল বানানো, তাহলে আমি এখানে ইউটিউবের 16.9 সিলেক্ট করে দিব। ওকে, তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো, আমি এখান থেকে ইউটিউবের 16.9 সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে টিক মার্ক করে দিব। ওকে, তারপর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা এখান থেকে ব্ল্যাকে করে দিতে পারি, আমাদের যদি বিরক্তকর লাগে আর কি। ঠিক আছে, অথবা অথবা আপনি এখান থেকে বাম সাইডে সোয়াইপ করে এখানে ক্যানভা, প্রথমত ক্যানভা অপশনটা এখান থেকে দেখতে পাবেন। ওকে, ক্যানভা অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে যেহেতু আমরা ইউটিউবের সাইজটা নিয়েছি, আমরা ইউটিউবের সাইজটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা টিক মার্ক করে দেব। দেখেন আমাদের এখানে কোনো কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই, ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই নেই। ওকে, এখন আপনি যে থাম্বনেলটা আপনি এখান থেকে সোর্স করছেন, আপনি চাইলে কি সেটাকে চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এটা কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন রয়েছে। আমরা যদি ফিল্টার অপশনে ক্লিক করি, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশনে দিলে এখান থেকে আমরা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তারপর এখান থেকে চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। দেখতে পাচ্ছেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, আবার এখান থেকে আমরা আরো একটা কাজ করতে পারি, ফিল্টার অপশনে যদি ক্লিক করে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। এখান থেকে চাইলে আপনি মনের মতো করে এখান থেকে যে কোনো একটা কালার আপনি নিতে পারেন। ওকে, দেখেন এখানে কিন্তু অনেক কালার রয়েছে। ওকে, তো ওকে, আমি এখান থেকে ব্লু কালারটা নিয়ে নিচ্ছি, আপনি চাই মতো করে। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। ওকে, এখন আমরা থাম্বনেলটা বানানোর জন্য আমরা যে বিষয় নিয়ে থাম্বনেল বানাবো সেই বিষয়টা আমাদেরকে এখানে লিখতে হবে। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমাকে থাম্বনেলের জন্য আমরা অনেকে সামনের ডিসপ্লেতে ছবি অ্যাড করে থাকি, তাহলে প্রথমত আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসবো। ওকে, ছবি নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্টিকারের মতো একটা আইকন রয়েছে, স্টিকারের আইকনটার মধ্যে যদি ক্লিক করে, তারপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার ছবিটা আপনি চাইলে এখান থেকে গ্যালারি থেকে ছবিটা নিয়ে আসবেন। তো আমার আগে থেকে ছবি আসা ছিল, যেহেতু আমি কাজ করছি, আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসলাম। ওকে, অটোমেটিকলি আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম। ছবিটা চাইলে এখান থেকে আপনি জুম আউট করে নিতে পারেন। ওকে, অথবা ক্রপ করে নিতে পারেন। তো আমার এই ছবিটাকে আমি এইভাবে দিয়ে রাখলাম। ওকে, আমি ছবিটা রাখার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন রয়েছে, আমরা টিক মার্ক অপশনে আমরা ক্লিক করে দেব। ওকে, এখন আমাদের থাম্বনেলে যে বিষয়টার উপর আমরা থাম্বনেল বানাবো সেই বিষয়টা আমরা এখানে লিখবো। ওকে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ট্যাক্স অপশন রয়েছে, আমরা ট্যাক্স অপশনে ক্লিক করব। ট্যাক্স অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড নাও আসতে পারে। আপনার যদি ব্যাকগ্রাউন্ড নাও আসে, আপনি থাম্বনেলের নিচে যে লিখবেন, যে লেখার যে ব্যাকগ্রাউন্ডটা, আপনি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিয়ে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলতেছি। ওকে, ইউটিউব, আমি ইউটিউব লিখলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু টেনে ধরে চাইলে আমি এটাকে বাড়াতে পারি। ওকে, যেমন ধরেন আমাকে এই লেখাটা আমি চাইলে এখানে বাড়াতেও পারি এবং কমাতেও পারি। তাহলে এখন আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিয়েছি আমি সেটা দেখাচ্ছি। কলমের মতো আইকন আছে, সেখানে আমি ক্লিক করলাম। অবশ্যই এটা প্রথমত আমি আপনাদেরকে দেখাতে পারতাম। এই লেখাটা লেখার পরে এরকম থাকবে। এখন পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন কালারের মতো কালার অপশন আছে, সেই কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, হলুদ ব্যাকগ্রাউন্ড আছে,
এবং সাদা কালো ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। ওকে, তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্নর মতো সাদা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, যদি ব্যাকগ্রাউন্ড দিলে যদিও সেটাকে একটু প্রফেশনাল মুডে একটু দেখায়, একটু ভালো দেখায়। ওকে, তো আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করলাম। আপনি চাইলে এখানে যে সাদা লেখাটা আছে, সাদা টেক্সটের যে কালার আছে, আপনি চাইলে টেক্সট কালারটাও চেঞ্জ করতে পারেন। আপনি রেড দিতে পারেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড দিতে পারেন, অথবা এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ব্লু কালার দিতে পারেন, সবুজ কালার দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার আপনি টেক্সটের কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। তবে আমার মনে হয় যে এখানে বেস্ট হচ্ছে কালো, কালোটাই হচ্ছে বেস্ট। ওকে, আমি কালোটা দিয়ে রাখলাম। তারপর এখানে টেক্সটের যে পাশে একটা রয়েছে বর্ডার, বর্ডার অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন, আমি যদি এটা একটু বামে যদি ঘুরাই, দেখেন এখানে কিন্তু বর্ডার আসছে। এখন বর্ডারের কালারটা হচ্ছে সাদা। এখন আমি যদি বর্ডারের কালারটা যদি লাল দিতে চাই তাহলে এখান থেকে আমাকে লাল সিলেক্ট করতে হবে। দেখেন আমি লাল সিলেক্ট করার পরে এই বর্ডারটা কিন্তু এই বর্ডারটা কিন্তু লাল হয়ে গেছে। ওকে, এখন আমি যদি বর্ডারটা যদি অন্য কালারে দিতে চাই, গোলাপি কালারে দিতে চাই, অথবা আমি যদি ব্লু কালার দিতে চাই, এখানে আপনি যে কালার দিতে চান বর্ডার, আপনি সেই বর্ডারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো আমি বর্ডারটা এখানে হোয়াইট রাখতেছি। ওকে, তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন শ্যাডো অপশন আছে। শ্যাডো অপশনের কাজটা কি? শ্যাডো অপশনের মাঝে এখানে এক্স এর যে অপশনটা আছে, আপনি দেখেন এই শ্যাডো অপশনটা হচ্ছে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ডুপ্লিকেট ওয়ার্ড বের হবে, ডুপ্লিকেট, যেটা একটা ছায়ার মতো আর কি, এটাকে শ্যাডো বলে। ওকে, দেখতে পাচ্ছেন আমি এটাকে যখন একটু ডানে নিলাম, এটা শ্যাডো অপশনটা বের হচ্ছে। ওকে, তারপর এখানে ওয়াই এর মতো যে অপশনটা আছে ওয়াই, এই যে এই আইকনটা যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই শ্যাডোটা আপনার নিচের দিকে নামবে। ওকে, এক সেটটা হচ্ছে আপনার ডানে টানলে ডানে বের হবে, বামে দিলে বামে বের হবে শ্যাডোটা। আর এখানে হোয়াইটটা হচ্ছে আপনি এদিকে নামলে, সামনের দিকে টানলে নিচের দিকে শ্যাডোটা নামবে, আর যদি পিছনের দিকে টানলে শ্যাডোটা উপরের দিকে উঠবে। ঠিক আছে, এখানে দুই রকম কাজ রয়েছে। লেভেল অপশন রয়েছে, আমরা যদি লেভেল অপশনে ক্লিক করি, এখন হচ্ছে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি কোন লেভেলের আপনি রাখতে চাচ্ছেন সেটা আমি দেখবো। ওকে, তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একরকম রয়েছে, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা কিরকম করতে পারি এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিতে পারি, তার ব্যাকগ্রাউন্ড ছাড়া নিতে পারি, ব্যাকগ্রাউন্ড না দিয়ে চারপাশে বর্ডার দিতে পারি। এখন ওকে, আমি এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ, ব্যাকগ্রাউন্ডের এরকম ডিজাইনটা সবাই মোটামুটি পছন্দ করে। ওকে, টেক্সট এর যে ফন্টটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে টেক্সট অপশনে চলে আসবেন। টেক্সট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে টেক্সট গুলো আপনারা চাইলে এখান থেকে খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন। এখন টেক্সটের যে ফন্টটা রয়েছে সেই পাশের যে আইকনটা আছে সেটা যদি আমরা ক্লিক করি, এটা যদি আমরা ক্লিক করি, এটার কাজটা কি? এখন দেখতে পাচ্ছেন টিটি পয়েন্টের যে অপশনটা রয়েছে, এটাকে চাইলে আমরা কমাতে বাড়াতে পারি এখান থেকে, অথবা নিচের যে অপশনটা রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন লেখাগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এটাও কিন্তু খুবই দেখাতে একটু বেস্ট একটা লুকিং কিন্তু দেখাচ্ছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই ইফোর্টটা। সমস্ত কাজ শেষ হওয়ার পরে আপনি এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এটাকে আপনি চাইলে ছোট করে নেবেন, ছোট করে আপনি আপনার পছন্দের জায়গায় এখানে অপশনের মধ্যে বসিয়ে দিবেন। ওকে, বাংলা লিখবো। ওকে, এখানে আমি লাল সবুজটা দিয়ে দেখাচ্ছি, তারপর এখানে আমি যদি এখন টিক মার্ক করে দিব, টিক মার্ক করে দেওয়ার পর আমি পুনরায় এটাকে আবার এভাবে করে এখানে দিয়ে দিলাম। ওকে, তো যাই হোক বন্ধুরা, আপনি থাম্বনেলটা বানানোর পরে এটা সেভ দেওয়ার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনি অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে সেট হয়ে যাবে।